এরপরে কি আছে সায়েন্টিফিক এক্সপোনেনশিয়াল নোটেশন। আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এটার দ্বারা কি বোঝায়, জাস্ট বোঝার চেষ্টা করব, খুব বেশি বিস্তারিততে যাব না। এখানে একটা ভেরিয়েবল নিয়েছি এক্স এবং এক্স এর মান কি দিয়ে দিয়েছে 1 2 3, দেন একটা স্মল ই এবং 5, এরপরে শেষে অবশ্যই একটা সেমিকোলন। এবং এরপরে যদি আমরা একটা সেভ করে নিই, এটা কি দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে। অর্থাৎ যদিও এটা এক্সপোনেনশিয়াল বাট এটা একটা নাম্বার। আমরা যদি এটা ডিসপ্লে করতে চাই, সেভ করে নিচ্ছি, কি দেখাচ্ছে, এখানে বড় একটা সংখ্যা দেখাচ্ছে, আমরা লিখেছি একটা, দেখাচ্ছে আর একটা। আসলে এই সংখ্যাটার দ্বারা কি বোঝায়, আমরা যারা সায়েন্টিফিক এক্সপোনেনশিয়াল সম্পর্কে ধারণা আছে তারা আমরা সকলেই জানি এক্সপোনেন্ট হচ্ছে কি সূচক। সূচক বললে আমাদের মাথায় অবশ্য বিষয়টা ভালোভাবে ঢুকবে, এবং এক্সপোনেনশিয়াল হচ্ছে কি এই সূচক সম্পর্কিত যে বিষয়গুলো আছে। এখন এখানে আমরা এক্স এর মান কি দিয়ে দিয়েছি 1 2 3 স্মল ই এবং 5। এটার দ্বারা আসলে কি বোঝায়, এটার দ্বারা বোঝানো হয় 123 টাইমস 10 টু দি পাওয়ার 5। আমরা ম্যাথে যখন লিখি যে এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 5, এক্স কিউব, এই ধরনের সংখ্যা তো আমরা লিখেছি। তো এটার দ্বারাও মূলত বোঝানো হয় কি 123 টাইমস 10 টু দি পাওয়ার 5, এবং সেই যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা এখানে এভাবে দেখাচ্ছে। তো আশা করি আপনারা এক্সপোনেনশিয়াল টাইপটা বুঝতে পেরেছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি বুলিয়ান। বুলিয়ান দ্বারা মূলত কি বোঝায় আমরা উদাহরণ সহকারে সরাসরি দেখব। আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এক্স, এক্স এর মান দিচ্ছি 5 এবং এটা সেভ করে নিচ্ছি। আমরা ওয়েবসাইটে কি দেখতে পাচ্ছি 5, এখানে আমরা দিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টু 5, মানে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে আমরা করলাম। তো আনসার কি আসবে ট্রু। এটা সত্য যে এক্স এর মান এখানে 5 আছে। আর যদি আমরা এখানে দিয়ে দিই এক্স ইজ ইকুয়াল টু 6 এবং সেভ করে নিই, এটি হচ্ছে কি ফলস। অর্থাৎ আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং সেই ভেরিয়েবলে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন কমপ্লিট করছি, এখানে আমরা এটা ডিফাইন করে দিতে পারি এই জিনিসটা কি ট্রু নাকি এই জিনিসটা ফলস। আমাদের পরবর্তীতে যখন আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে যাব তখন বিষয়গুলো আমাদের খুব বেশি লাগবে। এই যে সাইনগুলো দেখাচ্ছেন, এই সাইনগুলোর একটা নাম আছে, আমি এখনই নামগুলো সব মেনশন করছি না যাতে সবকিছু আপনারা একসাথে গুলিয়ে না ফেলেন। তো আমরা কি করছি এখানে জাস্ট সিম্পলি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, বুলিয়ান দ্বারা মূলত কি করা হয়, সত্য নাকি মিথ্যা ডেটা সেই জিনিসটা বের করা হয়, ট্রু নাকি ফলস, এই দুই ভাবে। এখানে এক্স এর মান নিয়েছি 5, আমি যদি এখানে সলিউশনে দিয়ে দিই এক্স এর মান 6, তাহলে সেই জিনিসটা কি সঠিক হলো, সঠিক হলো না, এই জন্য ওয়েবসাইটে শো করছে ফলস। যদি আমি এখানে 5 দিয়ে দিই তখন সেই জিনিসটা সঠিক, তখন এখানে ট্রু শো করছে। তো আশা করি বুলিয়ান সম্পর্কে সম্যক ধারণা আপনারা পেয়েছেন। তো এখন আমরা আর তিনটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব। প্রথমটি হচ্ছে যে এই ভেরিয়েবলের মধ্যে আমরা যদি কোনো ভ্যালু ডিফাইন করে না দেই তখন মূলত রেজাল্টটা কি আসে। আমরা যদি টাইপ অফ দেই, টাইপ অফ এবং এক্স, সেভ করি, যখন আমরা কোনো কিছু ডিফাইন করে দিচ্ছি না তখন এটার টাইপ কি, কিছুই না, কিছুই দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক। যখন আমরা এখানে এমটি ট্যাগ নিচ্ছি তখন যদি আমরা সেভ করে দেখি এটা কি স্ট্রিং, অর্থাৎ আমরা যখন এমটি স্ট্রিং নিচ্ছি সেটাও একটা কি স্ট্রিং। যখন আমরা এখানে এমটি না নিয়ে যখন আমরা নাল নিব তখন কি আসবে, নাল হচ্ছে কি একটা অবজেক্ট, নালের ডেটা টাইপ কি অবজেক্ট। তো আনডিফাইন্ড জিনিসটা কি, আনডিফাইন্ড হচ্ছে যেটা ডিফাইন করে দেওয়া হয় নাই। এমটি মানে কি আমরা কিছু একটা করে দিয়েছি বাট সেটা খালি রেখেছি। আর নাল মানে কি আমি ডিফাইন করেই দিচ্ছি যে জিনিসটা নাল, অর্থাৎ এটা আনডিফাইন্ডও না আবার এমটিও না, আমি ডিফাইন করে দিচ্ছি যে জিনিসটা খালি। আশা করি তিনটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। তো আমরা বিষয়গুলো যদি আরেকবার একটু রিভাইজ করে দেখি যে টাইপ অফ অপারেটর কি, আমরা আশা করি বুঝতে পেরেছি যে টাইপ অফ অপারেটরের মাধ্যমে আমরা মূলত বুঝতে পারি যে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা যে ডেটা রাখছি এই ডেটাটা টাইপ কি। এরপরে আমরা আজকের বিষয়গুলো যদি আরেকটু রিভাইজ করি, যে আজকে আমরা মূলত কি কি শিখেছি, স্ট্রিং কি সেই জিনিসটা শিখেছি, নাম্বার কি সেই জিনিসটাও শিখেছি, এরপরে বিগ ইন্টিজার যেটা সেটাও আমরা মোটামুটি ধারণা নিয়েছি। এরপরে হচ্ছে সায়েন্টিফিক এক্সপোনেনশিয়াল নোটেশন, সায়েন্টিফিক নোটেশন যেটাকে এক্সপোনেনশিয়াল নোটেশনও বলা হয়, এটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। বুলিয়ান শিখেছি। এরপরে আমরা আনডিফাইন্ড, এমটি ভ্যালু, নাল এ সম্পর্কেও জেনেছি। আমরা যে বিষয়গুলো সম্পর্কে আজকে জানিনি সেটি হচ্ছে অবজেক্ট, অ্যারে, ডেট অবজেক্ট, সিম্বল, এসব বিষয় সম্পর্কে আমরা জানিনি, এগুলো আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে জেনি। তো আমাদের সবকটি টপিকই কভার হয়ে গেছে মোটামুটি ভাবে, যে ডেটা টাইপ কি, প্রিমিটিভ নন প্রিমিটিভ ডেটা টাইপ কি, তারপরে জাভাস্ক্রিপ্টে কয় ধরনের ডেটা টাইপ আছে যেটা ভেরিয়েবল হোল্ড করতে পারে। এরপরে হচ্ছে টাইপ অফ অপারেটর সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে বেসিক এক্সপ্লেনেশন মোটামুটি সব ডেটা টাইপসের আমরা বুঝে নিয়েছি। তো আমরা যদি একটু সামারি করি যে প্রিমিটিভ ডেটা টাইপসের মূলত দুইটা প্রধান ভাগ রয়েছে, নিউমেরিক এবং নন নিউমেরিক। নিউমেরিকের মধ্যে নাম্বার, বিগ ইন্ট, নন নিউমেরিকের মধ্যে আছে কি স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল। তো এখান থেকে সিম্বলটা আমরা আপাতত এখন আলোচনা করব না, কারণ সিম্বলটা বুঝতে হলে আপনাদের মোটামুটি আরো কিছু কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। অবজেক্টের মধ্যে অবজেক্ট, অ্যারে, ফাংশন আরো অনেক কিছু আছে। তো আমরা এইসব ব্যাপার নিয়ে আপাতত এখন মাথা ঘামাবো না, এগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে জানবো। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা যে ডেটা টাইপ সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছেন। তবে যে ডেটা টাইপ সম্পর্কে আমাদের আরো অনেক কিছু জানতে হবে, যে জিনিসটা আমরা অনেক পরে জানবো, যখন আমাদের অবজেক্ট, অ্যারে, ফাংশন সবকিছু জানা হয়ে যাবে
যাবে, এরপরে জানবো অ্যাডভান্স। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।